ভাই মারা গেছে, ঠিক কিনা? এরকম হয় কিনা বলেন? মরা যাবার সাথে সাথে সব আমল বন্ধ হয়ে গেল, আমল করার সুযোগ আর নাই। আল্লাহর নবী বলেন, একজন মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নেয়, সব আমল যদিও বন্ধ হয়ে যায়, 4টা আমল কখনো বন্ধ হয় না, কিয়ামত পর্যন্ত এই আমলগুলা জারি থাকে। সুবহানাল্লাহ। 4টা আমল কিয়ামত পর্যন্ত জারি থাকে। সে আমল, 1 নাম্বার হচ্ছে নেক সন্তান। আপনি আমি সন্তান জন্ম দিলাম, সন্তানগুলো যদি বদ সন্তান হয়, ওই বদ সন্তান কখনো আমার জন্য আল্লাহর কাছে নেক দোয়া করতে পারে না। ওই সন্তানের জন্য আমি কখনো উপকার পাবো না, কোনো কল্যাণ আমি পাবো না। ওই সন্তান আমার জন্য কখনো সদ্গাও করবে না। সন্তান যদি বদগার হয় আর নেক সন্তান যদি হয়, 5 ওয়াক্ত নামাজের পরে মা বাবার জন্য দোয়া করবে কিনা বলেন? দোয়া করবে কিনা বলেন? কবর পাশে যাইয়া দোয়া করবে, রব্বির, জোরে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও রব, আমার মা বাবা আমাকে যেভাবে দুনিয়া থাকতে লালন পালন করেছে, ছোটকাল থেকে প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত আমার মা বাবা আমার প্রতি কত যত্নবান ছিল, কত টাকা পয়সা খরচ করেছে, আমাকে প্রতিষ্ঠিত করে দিয়েছে। আমি কোনো দুঃখ পাইলে মা বাবা দুঃখিত হইতো, আমি কোনো কষ্ট পাইলে মা বাবা কষ্ট পাইতো। আমাকে মা বাবা না খাওয়ায় আমাকে খাওয়াইছে, মা বাবা না পড়ে আমাকে পড়াইছে, না মা বাবা নিজে সুখ না করে আমাদেরকে সুখ দিয়েছে। আজকে আমাদের জন্মদাতা বাবা, জন্মদারুণী মা কবরে চলে গেছে। রব, তুমি তোমার রহমতের কোলে আমার মা বাবাকে লালন পালন করো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনারা চারিদিকে তাকাইলে তো এখানে আসছেন এলএম শিখার জন্য। কি শিখার জন্য? ওয়াজ নসিহত যে চিল্লা করতেছে, আপনারা শুনতেছেন। মন চারিদিকে যাইলে রাত্রি জাগিত থাকবেন, গোড়া রাত জাগৃত থাকলো, কিন্তু হেদায়েতের বেলা শূন্য ছাড়া কিছু না, হেদায়েত পাওয়া যাবে না। এখান থেকে কিছু নিয়ে যাইতে হবে, ঠিক কিনা? পয়েন্টে পয়েন্টে কথায় যেগুলো বলি সেগুলো আমল করতে হবে আমাদেরকে, যে কি হুজুরে কি কি বিষয় আমাদেরকে বললো, আজকে বাসায় যাইও বলতে হবে কোন কোন বিষয়ে কিভাবে বলছে, ঠিক কিনা? একটা বিষয়ের উপর তার আলোচনা করে একটু টাচ দিয়ে যাইতে হয়, তাহলে সে সদগা কেমন উপর আসে। 1 নাম্বার সদগা হচ্ছে নেক সন্তান। আমি মারা যাবার পরে সব আমল বন্ধ হলে 4টে আমল বন্ধ হবে না, তার মধ্যে একটা হচ্ছে নেক সন্তান। সুবহানাল্লাহ। 2 নাম্বার আমল হলো, 2 নাম্বার কাজ হলো, কোন মানুষ যদি মসজিদ মাদ্রাসা করে যায়, মসজিদ মাদ্রাসা করে আপনি দুনিয়া থেকে বিদায় নিলেন, ওই মসজিদ মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে কিনা বলেন? অবশ্যই থাকবে। হুজুর এমন এক সময় কথা বললেন, মন কলিজা ফেটে যাচ্ছে, মাদ্রাসা করার, মসজিদ করার মতো আমার তৌফিক নাই, কিন্তু এই সব থেকে কি আমি বঞ্চিত হয়ে যাব? না না, সব থেকে আমাদের বঞ্চিত হবেন না। আপনি যদি কোনো মসজিদ মাদ্রাসার জন্য 1টি টাকাও যদি আপনি দিয়ে থাকেন, আপনার তৌফিক অনুযায়ী আপনি যদি দিয়ে থাকেন, ওই টাকাটা আপনার জন্য কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া হিসাবে থাকবে। সুবহানাল্লাহ। কথা বুঝা আসছে? মসজিদ আমি পারছি পুরা করে দিয়েছি, মাদ্রাসা আমি পারছি পুরা করে দিয়েছি, পুরা মাদ্রাসা একজনে চালাচ্ছে, এরকম মানুষ আছে না ভাই? আছে না? হুজুরের বেতন, ছাত্রদের খাবার, পোশাক এবং যা কিছু লাগে শুরু থেকে শেষ পর্যন্ত পুরা মাসের খরচ, এভাবে 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, এভাবে চালাচ্ছে আর চালাচ্ছে, চলতেছে আর চলতেছে। কে চালাই? অমুক জমিদারে আমাদের মাদ্রাসার পুরা বার বহন করে, এই মাদ্রাসার যাবতীয় খরচ তিনি ম্যানেজ করে দেয়। সুবহানাল্লাহ। এরকম বান্দা আছে না? তো আপনাদের মধ্যে যারা এরকম আছেন, মাদ্রাসারও একটা পরিবারের অংশ বানাইতে হবে। মাদ্রাসা হচ্ছে দিনের প্যাট্রি। মাদ্রাসা দিনের কি প্যাট্রি? প্যাট্রি থেকে কি হয়? পণ্য তৈরি হয়। কি তৈরি হয়? আমরা যে আপনাদেরকে আজকে ওয়াজ নসিহত শুনে